আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী প্রেরণ করেছিলেন। এই নবীদের মধ্য থেকে একজন জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাম। আপনারা কি নাম শুনেছেন? হযরতে মূসা আলাইহিস সালাম, যে নবী তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলেছে। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালামের জামানায় দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মূসা আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখন দীর্ঘদিন কি হচ্ছিল না? বৃষ্টি হচ্ছিল না। বৃষ্টি যখন না হয়, রহমতের বৃষ্টি যদি জমিনে না পড়ে তাহলে জমিনে ফসল সুন্দর হয় না। আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টি কষ্ট পায়। জমিন বৃষ্টি চায়, বৃষ্টি যদি না হয় তাহলে জমিন থেকে ফসল উৎপন্ন হয় না। মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা এসে মূসা আলাইহিস সালামকে বললেন, হে আমাদের নবী পয়গম্বর, মালিকের সাথে কথা বলনেওয়ালা, আপনি আমাদের জন্য রহমতের বৃষ্টি কামনা করে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। কে বললেন? মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা। অবশ্যই সবাই তবারক পাবেন। আপনারা একটু ধৈর্য ধারণ করুন, তবারক শেষ হওয়া পর্যন্ত এই ছোট্ট একটা কথা আপনারা একটু খেয়াল করুন। কথা বলবেন না, অনেক কষ্ট করে অর্গুমা থেকে বসে আছেন। আপনারা আমার কথায় কে শুনতে পাচ্ছেন? সবাই একটু মেহরবানি করে শুনেন। আমি আপনাদের দুই একটা টিপস দিচ্ছি। এক নম্বর একটা খেয়াল করেন, মাহফিলে অনেকে এসেছেন, আপনাদের মাথায় কামলিওয়ালা বাদশা নবীর একটা সুন্নত ছোট্ট একটা টুপি নেই। এটা একটা দুঃখের বিষয়। রাগ করছেন সবাই রাগ করছেন? একটা টুপি পকেটে রাখবেন। এখন অনেক কোয়ালিটির টুপি পাওয়া যায়, সুতার আছে, পাতলা আছে, বিভিন্ন কোয়ালিটির টুপি পাওয়া যায়। আমরা যারা আকায়েদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, অনুগামী, বিশ্বাসী, আমরা এই টুপিকে দায়মি সুন্নাত, রাসূল পাকের সুন্নাত ইজ্জত করি। আর যারা এখন রাসূল পাককে হেয় প্রতিপন্ন করে তারা নামাজও যারা রাসূল পাকের সুন্নতকে হালকা মনে করে এরা নামাজও ফিরে না, কোথাও ফিরে না, প্যান্ট ফিরে, শার্ট ফিরে, গেঞ্জি গায়ে দেয়, জামা গায়ে দেয়, মোবাইল নেয়। এই দুইটা মোবাইল, একটা টাকার ব্যাগ, একটা মোবাইল ব্যাংক। কয়টা নিছে বলেন না? দুইটা মোবাইল, একটা মোবাইল ব্যাংক, একটা টাকার ব্যাগ নিছে। তো এতগুলো চাবি সব নিয়ে মসজিদে দুপুর করে ফেলায় নামাজ পড়ে। মাথায় একটা টুপি নেই, মাথায় একটা কি নেই। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, কথা বলেন, আছে না নাই? কষ্ট করে ভাই এসেছেন মিলাদ মাহফিলে, একটা টুপি নিয়ে আসলে আরো সুন্দর লাগতো। আমার রাসূল শুধু খুশি হতো। কামলিওয়ালা বাদশা নবী টুপি ভিনে ভিনে চলেছে। সারা জীবন নবীর মাথার মধ্যে একটা সুন্নত টুপি ছিল কিনা বলেন? কথা বলেন, ছিল কিনা? আপনারা আমাদের মহব্বতে আসছেন, আপনারা নবীর মহব্বতে এসেছেন। আল্লাহর বান্দাগুলো আল্লাহর মাহবুব নবীর মহব্বতে এসেছেন। মাহবুব নবীর কথা শুনবেন। আপনার মধ্যে নবীর আদর্শ, আমার মধ্যে নবীর আদর্শ থাকা প্রয়োজন, দরকার, এটা আবশ্যক, লাজিম। সুতরাং আমি আপনাদের কাছে আরজ করব বিনয়ের সাথে, যখন যেখানে দিনই কোনো এদারায়, মজলিসে, কাজে, মাহফিলে, মিলাদে এবং নামাজে আপনি যাবেন, একটা টুপি নেবেন। রাগ করলেন? টুপিটা কার সুন্নত বলেন না? কার সুন্নত? দেওয়া যাবে? সুন্দর লাগবে? আর আপনি টুপি মাথায় দিয়ে চললে সবাই মনে করবে 100% মুসলমান। আর টুপি মাথায় ছাড়া যদি চলেন, হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না মুসলমান কেমনে বুঝি? আপনার একটা সাইনবোর্ড, এই টুপি, আপনি 100% মুসলমান, মনে থাকবে তো? আচ্ছা, আমার কথাটা শুনেন। আমাদের ওলামায়ে আহলে সুন্নাত সুন্দর তাকরীর করেছেন, আমল করবেন, মোবারকবাদ দামি হয়ে যাবেন। আমি আপনাদের পাশে আছি, দুই একটা মিনিট কথা বলি, শুনেন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কওমের লোকেরা দাবি করলো বৃষ্টি হচ্ছে না, আপনি দোয়া করেন। মূসা আলাইহিস সালাম বললেন, আমি নবী, আমি সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, আমি তোমাদের খাদেম, সরদার, আমি দোয়া করব বটে, আমার সাথে তোমরাও আসো। সবাই দাওয়াত, সবাইকে আসতে হবে। আমার সাথে সবাইকে কি দোয়ায় সবাইকে কি হতে হবে? শামিল হতে হবে।
আলাইহিস সালাম দাওয়াত করলেন, ময়দানে উপস্থিত হয়ে গেল 1 2 নয় 1000 2000 নয় 70,000 লোক। কত হাজার? কত হাজার? এখানে না 2000 3000 হবে, এখানে কয় হাজার হবে? 2-3000 4000 লোক হবে, কি বলেন? এই তো 5000, বেশি ধরলাম, ঠিক আছে। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর জলিলুল কদর নবী দাওয়াত করলেন, কত হাজার লোক আসলো? আওয়াজ দিয়ে বলেন কত হাজার? নবী পাকের হাদিস, কোন মজলিসের মধ্যে যদি 40 জন লোক থাকে, একজন থাকবে কি? একজন থাকবে কি? নেককার, একজন আল্লাহর প্রেমিক। 70,000 লোক যেখানে হাজির হয়েছে, এখানে অনেক লোক আল্লাহর নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহর মাহবুব বান্দা আছে। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দোয়া করলো রহমতের বৃষ্টি পাওয়ার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না তাবারকের জন্য আসছেন? হুজুর দুইটাই, ওয়াজও শুনবো তাবারকও নিবো, বলেন না আমিন? কয়টা? দুইটা। হুজুর আমরা ওয়াজও শুনতে আসছি, কিছু ওয়াজ বাসায় নিয়ে যাব, যতদিন বাঁচবো আমল করব, এটাও আমাদের নিয়ত, বলেন না আমিন? আমার কথায় আপনারা একমত? কথা বলেন একমত? হুজুর আপনারা যা আয়োজন ইন্তজাম করেছেন, আমি আরেকটা নিয়ত নিয়ে আসছি, সবার সাথে হাত তুলবো, আল্লাহ আমার অতীতের গুনাহগুলো মাফ করে দিবে, বলেন না আমিন? হুজুর আমি আরেকটা নিয়ত নিয়ে আসছি, আপনারা যা বলবেন এগুলো শুনবো, আমল করব, আমার বাকি জিন্দেগিটা গুনাহ থেকে বাঁচতে পারবো, নেক আমল করব, এটাও নিয়ত, বলেন না আমিন? মুসা আলাইহিস সালামের ওই দাওয়াতে কত হাজার লোক আসছে? আওয়াজ দিয়ে বলেন না কত? 70,000। দোয়া করতেছে, আল্লাহ রহমতের বৃষ্টি দাও। কি চাওয়ার জন্য আসছে? রহমতের বৃষ্টি। জমিন খাখা করতেছে, ফসল উৎপন্ন হচ্ছে না, সব চলে যাচ্ছে, মরুভূমি হয়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ আমি একজন পয়গম্বর, 70,000 লোক আমার সাথে হাত তুলেছে, যদি আমার আজকের এই দোয়াটা কবুল না হয়, রহমতের বৃষ্টি যদি না হয়, তাহলে আমি তো দুনিয়াবাসীর কাছে নবুয়তের যে দাবিদার, সেখানে হালকা হয়ে যাব। নবুয়তের দাবিদারের মধ্যে আমি কি হয়ে যাব? কেননা নবীরা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবীরা যখনই আল্লাহ পাকের কাছে যাহা চায়, আল্লাহ তখন তাহা সহজভাবে দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ দেয় না? দেয় না? আওয়াজ দিয়ে বলেন, দেয় না? দেয় না? একজন লোকও তাবারক নিয়ে যাবেন না মুনাজাত ছাড়া। একজন লোকও মুনাজাতের আগে তাবারক হাতে পেয়ে চলে যাবেন না, তাহলে আপনি গোস্তাকি করবেন। দোয়ার সময় ঘরের দরজায় এসে পিছন খেয়ে পা ভাঙার প্রয়োজন নাই, দোয়া নিয়ে যাবেন। আল্লাহ সুযোগ করে দেখ, সবাই বলে আমিন। কি বলতে চাইলাম? কত হাজার লোক দোয়া করতেছে? 70,000 লোক। দোয়ায় হাত, ইমামতি, দোয়ার ইমামকে, দোয়ার সাইয়্যিদকে মুসা কালিমুল্লাহ, যেই নবী পাহাড়ের উপরে থাকাকালীন পাহাড় আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে গিয়েছে, কিন্তু নবীর একটা পশমও জ্বলে নাই। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে এবার গোপনে কথা বলে, আল্লাহ সমস্যা কোন জায়গায়? দোয়া কবুল হচ্ছে না কেন? রহমতের বৃষ্টি হচ্ছে না কেন? আল্লাহ বলে, মুসা তোমার কোনো দরখাস্ত আমি ফেরত দেই নাই, কিন্তু আজকের এই 70,000 আমার বান্দার মধ্যে একজন বান্দা আছে, যেই বান্দা জীবনে কোনো নেক আমল করে নাই, 40টা বছর অতিক্রম হয়ে গেছে, এই 40টা বছর সে শুধু গুনার মধ্যে শামিল ছিল, তাকে তুমি এই মজলিস থেকে বাহির করে দাও। যদি এই মজলিস থেকে তাকে বাহির করে দাও, সাথে সাথে তোমার দরখাস্ত কবুল হয়ে যাবে, রহমতের বৃষ্টিতে জমিন সয়লাব হয়ে যাবে। 70,000 লোকের মধ্যে কয়জন? কে বলল? আল্লাহ। এখন মুসা কালিমুল্লাহ এই ময়দানের মধ্যে এলান করে দিল যে, কে আছো একজন, তুমি এই ময়দান থেকে বেরিয়ে পড়লে সকলের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আল্লাহর যেই বান্দা গুনাহগার, গোপনে গোপনে চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলো, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে আমাকে
লজ্জিত করবা এটা পরের কথা, কিন্তু এখন এই 70,000 লোকের সামনে আমি যখন এই মজলিস থেকে বেরিয়ে যাব, আমি সাইনবোর্ডদারি হয়ে যাব, আমি আল্লাহর নাপছন্দ বান্দা, আমি গুনাহগার বান্দা, আমার দ্বারা এই 70,000 তোমার বান্দা কষ্ট পাচ্ছে, আমি তো সবার কাছে ঘৃণার পাত্র হয়ে যাব, আমি সবার কাছে। আল্লাহ আমি তওবায়ে নাসুহা করলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আয় আল্লাহ, আমি তোমার দরবারে এই মজলিসে তওবা করলাম, 40 বছর তুমি আমার গুনাহ গোপন রাখতে পেরেছো, আমি আল্লাহ তোমাকে বিশ্বাস করি, আমার ঈমান আছে, এই মুহূর্ত তুমি গোপনে আমার তওবা কবুল করে আমার গুনাহ মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি দিয়ে মুসা কালিমুল্লাহকে নবীর দাবিদারের সক্ষম সাদেক হিসাবে প্রমাণ করে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা গোপনে গোপনে কি করলো? তওবা করলো। বলেন না, একজন বান্দা গোপনে গোপনে কি করলো? তওবা করলো। আল্লাহ বললেন, মুসা বান্দা তো সাকসেস, বান্দা কি হয়ে গেছে? কামিয়াব হয়ে গেছে, বান্দা সফল কাম হয়ে গেছে। উলাইকা হুমুল মুফলিহুন, সফল কাম হয়ে গেছে। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম। আজকের এই ময়দানের মধ্যে এমন বান্দাও থাকতে পারে, এমন বান্দিও থাকতে পারে যে 40 বছর পর্যন্ত গুনাহ করেছে। ওই বান্দা বলে, আল্লাহ 40 বছর তুমি আমাকে এই গুনাহ করা অবস্থায় আমাকে খাওয়াইয়েছো, আজকে কি আমাকে গুনাহ গোপনে মাফ করে দিয়ে আমার সব কিছু গোপন রাখতে পারবা না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি মালিক সব কিছু করতে পারি, সক্ষম, গোপনে তোমার গুনাহ মাফ করে দিতে পারি। আয় আল্লাহ, আপনি আমাকে গোপনে মাফ করে দেন, এখন থেকে আমি ইসলাহ হয়ে গেলাম। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তার গুনাহ কি করে দিল? আপনারা কেউ যদি গুনাহ করে থাকেন, এই দুইজন আমাদের মেহমানরা আমাদেরকে মাওয়াইজ হাসানা পেশ করলেন, আমি আপনাদের সাথে দীর্ঘদিন রয়েছি, আমি তো দেখি কোন বান্দা কি করে, আমি কি করি আপনারা জানেন, আপনারা কি করেন আমি জানি, সবারটা সবাই জানে। গোপনে গোপনে মাপ চাওয়া উত্তম ব্যবস্থা, উত্তম ব্যবস্থাপনা। গোপনে গোপনে মাপ চাইবেন, সবাই আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তওবা করবেন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করুক। ওই বান্দার তওবা কবুল করে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ইজ্জত দান করে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ ইজ্জত দান করে কি করলেন? মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তওবা শেষ হয়েছে, দোয়ার হাত তোলার সাথে সাথে রহমতের বৃষ্টি পড়ে গেছে। তখন মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, এই লোকেরা এইমাত্র বললেন একজন গুনাহগার আছে, তার কারণে রহমতের বৃষ্টি হচ্ছে না, এখন এই লোকটা তো দেখলাম না, তাহলে কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা জেনে রাখো, বান্দাও আল্লাহর, আর গুনাহও করেছে আল্লাহর জানা মতে। সুতরাং বান্দা গুনাহ করেছে, বান্দা তওবা করেছে, আর যার কাছে গুনাহ করেছে সে কবুল করেছে। যার কাছে গুনাহ করেছে সে কি করেছে? তাহলে আমরা বান্দা কার? কথা বলে না, আমরা বান্দা কার? আল্লাহর। আমাদের গুনাহ গোপনে ক্ষমা করে দিতে পারে কে? আল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে তওবা করব, গুনাহ ক্ষমা চাইবো, আল্লাহ আমাদেরকে গুনাহ ক্ষমা করে দিবেন। শেষ 2 মিনিট আর একটা কথা মনে রাখবেন, এই কথাটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য তওবা লাজেম। পুরুষ আর মহিলা উভয়ের জন্য কি তওবা আবশ্যক? তওবা কি আবশ্যক? আরেকটা কথা মনে রাখবেন, আমাদের মা বোনেরা, আমি এই সমাজে আপনাদের সাথে আছি, আমাদের মা বোনদের কিছু অতিরিক্ত অভ্যাস আছে। মা বোনদেরকে আমি বলি, ধৈর্য ধারণ করার জন্য ফাসবির সবরান জামিলা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এই কথাগুলোকে সামনে নিয়ে আমি বলতে চাই। আপনারা শুনেছেন একজন নবী ছিল, হযরতে আইয়ুব আলাইহিস সালাম। নাম কি ছিল? আইয়ুব আলাইহিস সালাম, যার সমস্ত শরীরটা কি রোগে আক্রান্ত হয়ে একেবারে ফুঁসে গিয়েছিল। এক কথায়, সহজভাবে, বিভিন্ন কথা এখানে আছে, আমি যেটা মূল কথা সেখানে চলে যাই। তার বিবি 18 বছর, কত বছর? 18 বছর কার সেবা করেছে? স্বামীর সেবা করেছে। 18 বছর সেবা করেছে, শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত, বিয়ে থেকে নয়। আইয়ুব আলাইহিস সালামের 6 জন পুত্র ছিল, কন্যা ছিল। এই 6 জন পুত্র বাবার রোগের সেবায় অস্বস্তি এবং অস্বস্তি বোধ করে বিতৃষ্ণ হয়ে বাবাকে ছেড়ে বাবাকে জঙ্গলে দিয়ে এসেছে। আর সহধর্মিনী
বিবি রহিমা, আমরা তো রহিমা, রহিমা না শব্দ নয়, শব্দটা হচ্ছে রাহিমা, রাজা হায়াজের হিমিমের মা রহিমা। বিবি রহিমা এই স্বামীকে নিয়ে 16 বৎসর মতান্তর 18 বৎসর পর্যন্ত জঙ্গলে ছিল। আর সেই সময় অ্যাভেলেবেল খাবার ছিল না। খাবার কোথায় খাবে? একবার খাবার খোঁজ করতে চলে যেত, 3 দিন পরে এসে স্বামীকে পরিষ্কার করে ওই খাবার খাওয়াইতে। অনেক কিস্তা এখানে লম্বা রয়েছে। একবার এসে দেখলো যে তার স্বামীর অবস্থা একেবারে কদাচিৎ। তখন আপনারা শুনেছেন বিবি রহিমা মাথার চুল দিয়ে পরিষ্কার করেছে। আমি সেটা বলি না, আমি ধৈর্যের একটা কথা বলতে চাই। এত কষ্ট করার পরেও তিনি স্বামীকে বলে নাই যে আমি তোমাকে আর বরদাস্ত করতে পারবো না। আমাদের বিবিরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের আপনজনেরা স্বামীর কোনো কথা বরদাস্ত করতে পারে না। আমি জানি কিছু মানুষ এমন আছে স্বামীকে এমন কথা বলেছে যার জায়গা তালাক হয়ে গেছে। স্বামী বিবিকে এমন কথা বলেছে যার দ্বারা তালাক হয়ে গেছে। আর এরাই জীবন যাপন করতেছে। অর্থাৎ ধৈর্য শব্দ আমাদের নাই। আমি সবাইকে আওয়াজ দেব, ওয়াজ করব, আপনারা ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। বিবি রহিমা 18 বছর পর্যন্ত স্বামীর সেবা করার পরে এবার তিনি বললেন, হে আমার স্বামী, তুমি আল্লাহকে একটু বলো তোমার রোগটা আল্লাহ সেবা করে দেখ। কত বছর পরে? আওয়াজ দিয়ে বলেন কত বছর? 18 বছর। ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওয়াজকুর আবদানা আইয়ুব, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমাদের বিবিরা 18 দিনও সহ্য করবে না, গায়ের পচা দুর্গন্ধ। আমাদের বিবিরা 18 মাসও সহ্য করবে না। আমাদের বিবিরা কাঁধে নিয়ে আরে ঘরের রুমে টিস্যু ছাড়া ধরে না, আবার মাথার চুল দিয়ে পরিষ্কার করবে। মা বোনেরা মনে রাখো, আল্লাহর পরে কামলিওয়ালা বাদশা নবীর পরে স্বামী ছাড়া তোমার দ্বিতীয় আর সাহারা, স্বামী ছাড়া তোমার দ্বিতীয় আর কোনো সাহারা। স্বামীকে কোরআনের ভাষায় বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি স্বামীকে ঘরে রেখে দিয়ে চলে যাচ্ছ দিনের দাওয়াতে, কোনো কাজে আসবে? তুমি স্বামীকে রেখে দিয়ে চলে যাচ্ছ কেন্দ্রের ঘরে, কোনো কাজে আসবে? তুমি স্বামীকে রেখে দিয়ে তুমি কি দিতে যাচ্ছ? কিস্তি, কিস্তি, কিস্তি। যেটা তোমাকে ঘরে টানে আনছে নিস্তি, যেটা লইছে কিস্তি, এটা হইছে 1 নম্বর নিস্তি। যেটা স্বামীকে ঘরে রেখে দিয়ে এসে তুমি দুনিয়ার সাথে মিশে গেছো, মনে রাখো বরকত হবে না, তোমার নেয়ামতের জায়গায় কিয়ামত হবে, রহমতের জায়গায় জহমত হবে, তোমার শান্তির জায়গায় আযাব হবে। বিকল্প কিছু নাই। বিবি রহিমার জিন্দেগি তালাশ করো। বিবি রহিমার স্বামীকে বলেছিল যে আপনি একটু আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যেন আপনাকে শাফা করে দেয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম কি বলেছে জানেন? আদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ হয় সেটা তুমি করো, তুমি রহমান, আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমার রোগটা শাফা করে দাও, এটা বলে নাই। কত বড় ধৈর্যের পরিচয় দিয়েছে, কথা বুঝতে পারছেন? আল্লাহ আমার রোগটা শাফা করে দাও, আল্লাহ আমাকে ভালো করে দাও, আমাকে যোদ্ধা বানিয়ে দাও, কর্ম করে খাইতে পারি এমন করে দাও, এটা বলে নাই। বরং বলেছে আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর হয় সেটা বলো। যদি রোগে আমার জন্য কল্যাণ হয় এটাই রাখো, আর যদি আমার ভালো হয়ে গেলে ভালো হয় সেটা করো। তুমি দয়াবান, তুমি আনতা আরহামুর রাহিমিন। এই দুইটা কথা আমি আপনাদের কাছে আজকে সবার মস্তিষ্কের কাছে জমা রাখলাম। একটা কথা হচ্ছে আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহ গোপনে আপনাকে ক্ষমা করে দিবে। অনেক নামাজ পড়ি নাই, এখন কি হবে? না, এখন পড়লে কাজ হবে। এখন পড়লে কি কাজ হবে? অনেক গুনাহ করেছি, তওবা করে নেই, এখন তওবা করলে কাজ হবে, তওবা করবেন। আরেকটা হচ্ছে বিবিদেরকে, আমাদের মা বোনদেরকে বললাম আপনারা স্বামীর আনুগত্য করবেন, নিজে নিজে মাস্টারি করবেন না। আমাদের ঘরের বেটিরা, আমাদের মা বোনেরা, পরিবারের সদস্যরা নিজে নিজে মাস্টার, হাই ক্লাসের মাস্টার। কারণ এটা হইল 8 পাস, যদি বিয়ে করে বিএ পাস। এটা হইল মেট্রিক পাস, নন মেট্রিক, আন্ডার মেট্রিক, সিটার মেট্রিক, আর ওইটি বিয়ে করে বিএ পাস, এমএ পাস। এবার বিবি চাকরি করে, বিবি শেষে আর বইবে যা কস্তা, তুই যা কস্তা।
কথা বলেন নাই? এটা হলো এগুলো হলো আমাদের নিজেদের। এই যে হুজুররা ওয়াজ করলেন, খালি ওয়াজ শুনি, ওয়াজ তো মানি না। নিজে শিখাও, নিজে শক্তিশালী হও, নিজে আমলদার হও, নিজে কর্ম করো, নিজে সাহসী হও, নিজে কর্মঠ হও, নিজে নিজের বিবিকে কন্ট্রোল করতে সাহায্য করো, চলো কন্ট্রোল করে চলো। বিবিরা ঘরে থাকবে, ইবাদত করবে, সন্তান পালবে, স্বামীর মালামালগুলো সে গুছাইয়া রাখবে। আল্লাহ বরকত দিবে। বরকত দেওয়ার মালিক কে? বলেন না, বরকত দেওয়ার মালিক কে? এই হুজুর 1 ঘন্টার মতো বুঝিয়েছেন 4টা অক্ষর, আপনারা কতটুকু বুঝেছেন? আল্লাহ। আল্লাহ কে? সবকিছুর জিম্মাদার যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। খানা পিনা, চলা ফিরা, ওষুধ, ডাক্তার, ঘর বাড়ি, ছেলে মেয়ে, টাকা পয়সা, শক্তি, সাহস, ইজ্জত, চেয়ারম্যানি, মেম্বারি, লম্বটি, যত কিছু আছে সব কিছু যিনি যোগাই দেয়, তিনি হচ্ছেন আল্লাহ। ঘরে গেলে আর মনে থাকে না, হুজুরের সামনে এলে মনে থাকে। আমি আপনাদেরকে কিছু সময় নষ্ট করলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের পাশে আছি, আপনারা আছেন। আমার একটা করজোরে আরজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? 4 জনে কইছে, আরগুলো কয় পড়তাম না, কয়ে লাভ কি? নামাজ কয় ওয়াক্ত পড়বেন? আওয়াজ দিয়ে। হযরতে মনিরুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি শুনতেছে সাক্ষী, আওয়াজ দিয়ে কয় ওয়াক্ত? তাবারক খাইয়া ঘুম যাবো, আল্লাহ দিলে কালকে 7:30, 8টা, 8:30 উঠে নাকি? আল্লাহর রাস্তায় নামাজ পড়বেন, আল্লাহর রাস্তায় নামাজ পড়বেন। কি পড়বেন? কি পড়বেন? সব সময় সত্য কথা বলবেন, ফাঁকে যোগে মিছা কথা নাকি? সব সময় কথা বলে না, সব সময় কি? আমার ওয়াজ 2টা, নামাজ পড়বেন আর সত্য কথা বলবেন। যাক, পড়লাম, আপনাদেরকে বললাম। আল্লাহ আমাদেরকে মানার, আপনাদেরকে মানার তৌফিক এনায়েত করুক। সবাইকে নামাজগুলো আদায় করার আহ্বান জানাচ্ছি। স্বামীদেরকে বিবিদের প্রতি ইহসান করার জন্য, বিবিরা স্বামীদের প্রতি শ্রদ্ধা, তাজিম, ভক্তি করার জন্য এবং সত্য কথা বলার জন্য হালাল খাবার দাওয়াত দিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতে কামেলা বকশিশ করুক। আল্লাহ আমাদের প্রত্যেকের এই মাহফিল, মিলাদ, আয়োজন, ইন্তজাম সবগুলা কবুল করুক। যেই সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্যের পক্ষ থেকে টাকা দিয়েছে, চাকরি বাকরি থেকে টাকা দিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করুক। আমাদের সবাইকে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, অনুগামী আল্লাহ করুক। আর যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে শফা করুক। যারা ইতিপূর্বে এই মাহফিল আয়োজন করেছিল, আমাদের ইলিয়াস মেন্ডা সহ আরও অন্যান্য যারা আমাদের এলাকার চলে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দেখ। সবাই ফাতিহা শরীফ আদায় করি। हमने जो कुछ तिलावत की सब भाइयों की तरफ से हुजूर को बख्श दे।